আজকের আলোচনার বিষয় সমসাময়িক বিষয়। বিষয়টি হচ্ছে অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলমান কি উপস্থিত হতে পারবে, যেতে পারবে? ইসলাম এই বিষয়ে কি বলে? বর্তমান সময় বিধর্মীদের ধর্মীয় একটা উৎসব সামনে শুরু হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই সকল উৎসবে, ধর্মীয় অনুষ্ঠানে মুসলিম কি যেতে পারবে? এ বিষয়ে প্রশ্ন। এই প্রশ্নের জবাব আজকে ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দেব ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে জেনে পবিত্র কালামুল্লাহর পবিত্র কথাগুলো এবং রাসূলুল্লাহর সেই বিশুদ্ধ হাদিসের পবিত্র বাণীগুলো যেন আমার মধ্যে আল্লাহ তাআলা বের করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে, আগে জানতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় কিনা। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপাসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় কিনা, এটা আমাদের আগে জানতে হবে না? তাহলে না বুঝতে পারবো যে অন্য ধর্মের প্রাধান্যতা আল্লাহ তাআলা দিয়েছে কিনা কি দেয়নি এ বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান রব কোরআনের মধ্যে ডেকে ডেকে বলে, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম, কেবলমাত্র মনোনীত ধর্ম ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্ম, কেবলমাত্র গ্রহণীয় ধর্ম, কেবলমাত্র গ্রহণযোগ্যতা প্রাপ্ত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে ইসলাম ছাড়া অন্য কিছু আমাদের গ্রহণীয় হবে আল্লাহর কাছে গ্রহণীয় নয়, গ্রহণ করতে আমরা পারবো না। সূরা মাঈদার মধ্যে আল্লাহ কি বলছেন? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সর্বশেষ আয়াতটা নাযিল করে ঘোষণা করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে এমন একটা দিন তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করলাম। সুবহানাল্লাহ। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আজকে তোমাদের উপরে আমার নিয়ামত রাজিকে পূর্ণাঙ্গ করলাম। পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু আল্লাহ তাআলার নিয়ামত আসবে, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন, পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। শুধু আমাদের খুঁজে বের করার দায়িত্ব আমাদের কাছে। আল্লাহ তাআলার নিয়ামতগুলো পূর্ণাঙ্গ করে বলছেন, তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য যেমন আল্লাহর কাছে গ্রহণীয় দিন কি? ইসলাম। আর আল্লাহ আমাদের জন্য মনোনীত দিন কি করলেন? ইসলাম। তার মানে ইসলাম ছাড়া আমাদের কাছে অন্য কিছু গ্রহণীয় নয়। সূরা মাঈদার মধ্যে আল্লাহ, সূরা আল ইমরানে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলছেন, একজন মুমিন অপরজন মুমিন ছাড়া কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তার মানে অমুসলিমদেরকে মুসলিমরা কি করতে পারে না? বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আচ্ছা, এখানেও আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র মুমিনদের সহচরের কথা আমাদেরকে বলছে, যে তোমরা মুমিনদের সহচরী হও, মুমিনদের বন্ধু হও, মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জায়গা নাই, অবকাশ নাই, আমরা গ্রহণ করতে পারবো না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সূরা মাঈদাতে আল্লাহ তাআলা বলেন, দেখেন ভালো করে বুঝেন, আমরা যে সচরাচর বলে থাকি না যে অনেক বন্ধু আছে আমাদের, কাফের মুশরিক বন্ধু আছে না, বন্ধুর লোভে পড়ে অনেক কিছু করি না। তাহলে দেখেন যে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম, আমাদের জন্য আল্লাহ তাআলা একমাত্র মনোনয়ন করেছেন ইসলাম ধর্মকে, আমাদের জন্য চয়ন করেছেন কি? ইসলাম ধর্মকে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ও হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান, জেনে রাখুন, আল্লাহ কিন্তু মুসলিমদেরকে বলল না, আল্লাহ কিন্তু কাফের বেঈমানদেরকে বলল না, আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন, বিশ্বাসীদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে জানতে হবে ঈমান আনার পরে আমাদের ঘাটতি থাকে। আল্লাহ বলছে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে এখানে একটা ঘটনা ঘটছে, আমরা যদি সূক্ষ্মভাবে খেয়াল করি, বলুন তো আমরা মুসলমান কিনা? তারপরেও মুসলিমদের মতো কাজ কারবার করি কিনা? আল্লাহ মুমিনদেরকে ডাইকা বলছে, বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মানে তোমাদের মধ্যে ঘাটতি আছে, ঘাটতি থাকবে, আমরা মানুষ, ঘাটতি থাকবে, আমরা কি মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আয়াত নাযিল করে বলছে কি, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল করো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখন আসি আমার যে আলোচনার বিষয়, যে আসলে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা যেতে পারবো কিনা। তাহলে এক ইসলাম আর বাকি যা কিছু আছে সবকিছু কি অমুসলিম, মুসলিমের বাইরে সবকিছু কি বিধর্মী। প্রকৃত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর বাইরে যত কিছু আছে কি বিধর্মী, অন্য ধর্ম, যেটা ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে আসে না। আসি, এই যে সামনে দুর্গা পূজা উৎসব আছে কিনা? আছে না? সামনে আছে না? আচ্ছা, আপনার আমার সোনার সন্তানেরা ওই উৎসবগুলোতে যে আনন্দ নাচ গান করে না, ছবি তুলে না, ফেসবুকে আপলোড দেয় না, দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনার আমার যে সন্তানেরা সে জায়গায় যায়, সেখানে গিয়ে যদি আপনি দেখেন যে যতটা হিন্দু কালচারের মানুষ আছে তার চাইতে বেশি মুসলিমরা মজমা লাগাই দিয়েছে, না ওজুবিল্লাহ। আপনি যদি স্কুল কলেজের ছেলেগুলোকে দেখেন, দল বেঁধে পূজা দেখতে যায়, না ওজুবিল্লাহ। অথচ ইসলাম এই বিষয়ে কি বলে জানেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জেনে রাখো, ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ যারা করে, আল্লাহ তাআলা তাদের কি করেন না? গ্রহণ করেন না, তাদের কিছু গ্রহণ করেন না। নিঃসন্দেহে তারা কি খাসিরিন, অধমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে পরকালে। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু যারা গ্রহণ করে, আল্লাহ তাআলা তা কি করেন না? গ্রহণ করে না। ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ কি করে, দিন হিসেবে মানে, অথবা যে কোনো বিষয় হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলছেন তার কোনো কিছু গ্রহণ করা হবে না। অবশ্যই সেই কিয়ামতের দিন হাসরের মাঠে অধমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে দেখেন, আজকে আমরা যাই, আমাদের মুসলিম ভাইয়েরা যাই, দুঃখ লাগে, বড় বড় মুরব্বীরাও যায় পূজা দেখতে। অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস এসেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সাথীরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ওয়া মুসলিমদের উপাসনালয়ে যখন তাদের ধর্মীয় উৎসব পালিত হবে, ওয়া মুসলিমদের যখন ধর্মীয় উৎসব পালিত হবে, ওয়া মুসলিম অর্থাৎ ইসলামের বাইরে যারা আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বর্তমান জামানার যত দল আছে, আল্লাহ তাআলা বিশেষ করে ইহুদি ওয়াল নাসারার কথা কেন বলেছে? আরব কান্ট্রিতে তখন দুই জাতি ছিল, ইহুদি এবং নাসারা। তাদেরই শাখা প্রশাখা দল বর্তমানে অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনে রাখো, বিধর্মীদের অর্থাৎ অমুসলিমদের ধর্মীয় উপাসনাগুলোতে যখন তাদের ধর্মীয় উৎসবগুলো চলে, তখন তোমরা সেই জায়গাতে যাও না, কেননা সেই জায়গাতে আল্লাহ তাআলার লানত অবতীর্ণ হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার গজব নাজিল হয় কোথায়? অমুসলিমদের ধর্মীয় উপাসনাগুলোতে। আচ্ছা বলুন তো, এই যে পূজাগুলো হবে, এটা কি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে না তারা? আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায় না তারা? ও মুসলমান, বুঝে আসে না কি করে আপনি যাইতে পারেন, আপনার সন্তান যাইতে পারে, ও যুবক তুমি যৌবনের তারুণায় কি করে সেই জায়গায় যেতে পারো, আমার বুঝে আসে না। পৃথিবীর মধ্যে যদি পাপ থাকে
শ্রেষ্ঠ পাপ হচ্ছে শিরক। যেই পাপে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না, যেই জায়গাতে আমার আল্লাহকে লাঞ্ছিত করা হয়, যেই জায়গাতে আমার আল্লাহকে ছাড়া অন্য কারো উপাসনা করা হয়, যেই জায়গাতে আমার আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয়, যেই জায়গাতে আমার আল্লাহর সাথে সরাসরি উপাসনা করা হয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি কেমন করে সেই জায়গাতে যে উপস্থিত হতে পারো? তোমার কি লজ্জা লাগে না? তোমার ভিতরে কি ঈমান নাই? তোমার কি জ্ঞান নাই? আপনি কি আপনার সন্তানকে ইসলামে শিক্ষা দিতে পারেন না? যেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হয়, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, আল্লাহ তাআলার পরিবর্তে অন্যকে দাসত্ব করা হয়, সেই জায়গাতে মুসলমান তুমি থাকো কি করা? তুমি তো মুসলমান না, তুমি কাফের হয়ে যাবে, কারণ ওই বিশ্বাস নিয়ে যদি তুমি সেখানে উপস্থিত হও। আচ্ছা বলুন তো, শিরকের চাইতে বড় কি পাপ পৃথিবীতে আছে? পৃথিবীতে কি শিরকের চাইতে বড় কোনো পাপ আছে? আচ্ছা, অমুসলিমদের উপাসনালয়গুলোতে, ধর্মীয় উৎসব যেগুলোতে হয়, এইগুলো থেকে আল্লাহর সাথে শিরক করা হয় না? আচ্ছা বলেন তো, যারা তাদের দেব দেবীদের পূজা করে, এক একটা দেবীকে এক একটা বিষয়ের মালিক বানায় নেয় না তারা? প্রত্যেক দিন সকালবেলা হিন্দু ধর্মের স্টুডেন্টরা বের হয়, তখন কি বিদ্যার দেবীর কাছ থেকে প্রণাম করে দোয়া নিয়ে আসে? নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ এক একজনকে এক একটার মালিক বানায় ফেলেছে। আচ্ছা বলেন তো, যেইখানে দুর্গা পূজা হয় বা যে কোনো পূজা হয়, ধর্মীয় উৎসব যেটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা হয়, সেইটাই সবচেয়ে বড় শিরক। আর ওই শিরকে আপনি অংশগ্রহণ করছেন, নাউজুবিল্লাহ। আপনার তো জ্ঞান থাকা উচিত ছিল, আপনার তো বিবেক থাকা উচিত ছিল। আপনি কেন গেলেন ওইখানে?